আমি ধারে ধারে ভিক্ষা করে বেড়াচ্ছি, আর আমার ইদু নাই। মশাই খাই কামড়ায় না, মশারি তো বাঁধবো কিসের সাথে, বাঁধারও তো জায়গা নেই। মাঝখানে একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা, কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিল। হাঁটে গেছি, হাঁটে আইছি। আসিয়া আসলে মেয়েটা কেমন ছিল? ভালো ছিল বাবা। আপনি ওকে আদর করতেন তো শুনলাম। আসিয়া এখানে আসছে কয়বার? আসি আর প্রথমে আইছি সকালবেলা এডি আমরা দিছি মানুষ। আমার পেট তো পাছাতে হবে। আপনার নাতনি কই? এটা কয়দিন খাতি দেবে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি চলে গেছে? আজকে ছিল নাকি সকালে এখানে? সকালে তার জামাই ফোন দিয়েছে, চলে গেছিল। তখনই তার তো সংসার করে খাওয়া লাগবে বাবা। আমার তো সবই শেষ করে ফেলেছি। আমার তো দর্শক, আজকে হিটু শেখের আপডেট জানাবো এবং হিটু শেখের সাথে কি হয়েছে এবং বর্তমানে তাদের মামলার কি অবস্থা সবকিছুই বিস্তারিত জানতে পারবেন। তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন না, তবে বিছানাপত্র ছিল হিটু শেখের মায়ের। প্রতিদিন প্রায় 100 টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের। আমরা দেখতে পাচ্ছি হিটু শেখের মা এখানে ঘুমাচ্ছেন, হয়তো জেগে আছেন। আপনি কি জেগে আছেন? আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি। এখানেই ঘুমান হিটু শেখের মা। নিজের সন্তানের কারণে আজকে তার এই দশা। প্রচন্ড খারাপ একটা পরিস্থিতি। আমরা একটু জানতে চাই কি অবস্থা আপনার? আমার অবস্থা ভালো না বাবা। শরীর কেমন? শরীরটা বেশি ভালো না। আমি আজকে 100 টাকার ওষুধ নিয়ে আসি। কি অসুখ হচ্ছে আপনার? আমার ঘাড় প্রেশার, মানে হাই প্রেশার ঘাড় দিয়ে মাথা দিয়ে টাইনে ধরে। আচ্ছা, তা আমার ওই যে দৈনিক 100 টাকার ওষুধ লাগে, দৈনিক সন্ধ্যা লাগলে। দৈনিক 100 টাকার ওষুধ লাগে? জি, এই রাত্রি আইনে খাই, আর সকাল আর দুপুরে, আবার বিকালে আবার রাত্রি আই। চাচি, আর কয়েকদিন পরে তো ঈদ। ঈদ হলে আর কি করবো বাজান? ঈদ তো আমার কোনো কিছু নাই, আর আমার ঈদও নাই। আমার ঈদ যদি থাকতো তাহলে আমার 4 সন্তান আমি আজকে আইনের হাতে দিতাম না। অন্যায় করেছে, অন্যায় যাচাই বাছাই করে আমি বাবার শাস্তি দিবি না দিবি আইনের ঘরে। এখন আমার আর ঈদ নেই বাবা। এখন আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি আর খালি কান্দে বেড়াচ্ছি। আজকে আমার দাদি বলে কেউ ডাকে না, মা বলে কেউ ডাকে না। 4 সন্তান আমি দিয়ে আজকে আমি ধারে ধারে ভিক্ষা করে বেড়াচ্ছি। কিটা গুট খাতি দেছে, সেনে যাই খাতি। কিটা একটা টাকা দেছে, তাই আমার ওষুধ এনে খাতি আছে, নাহলে আমি বাঁচতেছি না। তো আমার সারা ওষুধ না খালি আমার ঠিক আর কায়দা নেই বাবা। খাওয়া দাওয়া করছেন কিভাবে? ওই কাছি এই পাড়াতে ও পাড়া যাচ্ছি, যেটুকু আছে যে আমাদের বাড়ি যেটুকু খাইয়া আসিস, সেনে যাই দুটো খাতি। একবারে যদি এক তো খাচ্ছি, আর এক তো খাই না আমি। আবার এখানে তো প্রস্রাব পায়খানা করতেও তো ঝামেলা খালি নাই, কি করবো দেখি না। চাচি, একটা ঘর হলে তো ঠিক হয়, তাই না? এতে ঘর হলি পারে আমি একটু মাথা গুজা জায়গা করতে পারতাম, থাকতে পারতাম। কিন্তু এখানে তো যে খোলা জায়গায় আছে। খোলা জায়গায় যে নিয়ে আর করলি পারে, আমার ঠান্ডা লাগলি পারে কিটা আমার দেখবে, কিটা আমার টানবে। আমি যদি এরকম পড়ে থাকি, আমার তো সে টানার লোকও নাই আমার। এই জায়গায় হাত ভাঙা, এই যে হাত, এই হাত দিয়ে আমার কিছু করার কায়দা নিয়ে যায়। এই যে আশেপাশে কোনো মানুষ নেই, আপনি খোলা আকাশের নিচে এখানে তো শিয়ালও থাকে। শিয়াল থাকে, বিভিন্ন ধরনের থাকে, ঘুমায় না তো। ওই ইট পাটকাল যদি শিয়াল মেল ডাকে আসে, আমি ইট পাটকাল দেখে দেয় আবার বসে থাকি, ঘুমাতে পারি না রাত্রে। যে একা একা থাকেন, ভয় লাগে না? একটা লাইট নাই, অন্ধকার চারদিকে। ভয় তো করে, ভয় না করলে এখন আমার আর ভয় নেই বাবা। আমার যদি 4 সন্তানই যদি চলে গেল, আর আমি এখনো ভয় করে কি করবো বলো? এখন তাহলে খাওয়া দাওয়া করছেন মানুষের বাড়িতে? জি। আচ্ছা, দেখেন আপনার সন্তানের জন্য আপনার কি পরিণতি। হ্যাঁ, সন্তানের জন্য তো আজকে আমার এই পরিস্থিতি নয়। আমার যে বান্ধা বাড়ি, বান্ধা ঘর, এর মধ্যে একটা শিয়াল ঢুকতে পারত না আমার বাসায়। আমি 4 কোনা গিরে গাড়ি আমি রাখিছিলাম যে একটা শিয়ালও ঢুকতে পারবে না, একটা কুকুরও ঢুকতে পারবে না। সেরকম করে আমি গিরে গাড়ি ছিলাম মনিকে নিয়ে। আজকে কপাল দোষে আজকে আমি এরকম পথে পথে আমার থুয়ে গেছে, মনিকে নিয়ে গেছে। আবার মশাও তো কামড়ায়, তাই না? মশাই কামড়ায় না, মশারি তো বাঁধবো কিসের সাথে, বাঁধারও তো জায়গা নেই। একজন একটা পুরান মশারি দিয়েছে। আমি একটু দেখাতে চাই, দেখেন আশপাশে একেবারে খোলা।
এই পাশে একটা বাড়ি আছে রাস্তার ওই পাশে, এবং এইখানে একেবারে কিচ্ছু নাই, পুরো ভাঙা চূর্ণ বিচ্ছিন্ন একটা ভবন, উপরে আকাশ, কিছুই দেখা যাবে না হয়তো, একেবারে আকাশ, খোলা আকাশের নিচে একজন 65 বছর বয়সী মা তিনি শুয়ে থাকেন, আর আপনারা মন্তব্য করেন প্রায়শ্চিত্ত ভোগ করুক, এদেরকে 1 টাকাও দেওয়া হবে না, এদেরকে খোলা আকাশের নিচেই থাকুক, এদেরকে উচিত বিচার করতেছে। ভাই বোনেরা, একটু দেখেন যে কি ব্যাপার, মানে সন্তানের কারণে আজ মায়ের কি অবস্থা। এর দায় কি মায়ের? সন্তানের বয়স 50 বছর, এর দায় কেন মা নিবে? আমার প্রশ্নটা হচ্ছে এটাই। এই মা কান্না করতেছে, তার চোখের পানি ফেলতেছে। আমি এখন আসছি, আমি 1000 টাকা দিয়ে চলে যাব, আল্লাহ, তো এই 1000 টাকা তার কি হবে? 10 দিন চলবে, 5 দিন চলবে, তারপর আমার তার একটা ঘর দরকার। এখন ঘর যে কেউ করে দিবে, তারপর যদি কেউ ভেঙে দেয়, তারপর যদি কেউ পোড়ায় দেয়, এই দায়িত্বটা কে নিবে? প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, নির্বিকার সবাই। যেখানে ঘুমায় আছে একটা লাশের মতো, মৃত মানুষের মতো শুয়ে আছে, কিচ্ছু নাই। আপনার নাতনি কই? শ্বশুর বাড়ি, শ্বশুরবাড়ি? যে বাচ্চা তো বাচ্চা আছে একটা, সে বাচ্চা কান্না করে আর কয় কি ও মা আমার নানা কোথায়, আমার মামা কোথায়, আমার সজীব মামা, আমার রাতুল মামা কোথায়, ও মা আমার রাত সজীব মামা যে আমার পাশার কাপড় উঠে আমার মামা আমার দেখাইতো, আমার মামা তো আমার দেখাইতো, আমার সজীব মামা আমার সাথে ইয়াকে মারতো, মা আমারও দাদির গায়ে বুড়ে আমার সজীব মামা আমার খালি পাশা দেখাইতো, আমার সাথে ইয়ারকে মারিছে আমার মামা। আমি এটা খাতে গেলে আমার খাতে দিনে আমার মামারা কাজে কাজে খাইয়ে ফেলাইছে। এখানে তো বসে থাকাই যায় না, কি মশা। চাচি, আপনি অন্য কোথাও ঘুমানোর ব্যবস্থা করেন, কারণ এখানে থাকা খুব মুশকিল। আমি আপনাকে আল্লাহ, ওঠেন, একটু উঠে বসেন, দেখেন অন্য কোথাও থাকতে পারেন কিনা, অন্য কোথাও ব্যবস্থা করতে পারেন কিনা। কষ্ট করেছে, বিটার বউ কষ্ট করেছে, সবাই মিলিয়ে টিলিয়ে তাই ঘরটা দিলেন। ঘরের পিছনে কত টাকা লাগে জানেন না? অনেকটা। কেমন এই খরচ যে হতো তখন? এই 4 মাস আগে 1,10,000 টাকা খরচ করেছি। 4 মাস এই যে আগে? এই পাকা করেছে মাঝে, আচ্ছা। আর মানে ওই যে বিয়ের আগে, এই পার্টিশন এই দিয়েছে সজীব এই ছেলের ছেলের বিয়ের বিয়ের আগে, মধ্যে, বিয়ের আগে, না বিয়ের মধ্যে, বিয়ের সময় কাজ করা। হ্যাঁ, মানে বিটার বোর্ড আসে, আসিয়ার বোনের বিয়ের সময় জি তখন করিয়েছেন? জি এই 4 মাস 4 মাস হলো। জি গরু ছিল, সেই গরু বিক্রি করে পার্টিশন দিয়েছে, এই পিলাসটা আমি লাস্টার করেছি, এই ঘর পাকা করেছে, তাছাড়া আর কি কি করবো? কিন্তু সবকিছু শেষ হয়ে গেল এখন। সব শেষ হয়ে গেল। আমি কাজ করেছি মনে করেন ডালির মিলিতে শুরু করে ধানের মিলি, হলদির মিলি, ডালির মিলি, এই বিটের সার, তারপরে ওই বন্য তুল দিয়ে আর মাগরোর টাউন দিয়ে কাজ করেছি, মেসে রান্না করেছি, বাসায় কাজ করেছি, করিয়ে তাই কষ্ট করে আমি মনিকে নিয়ে জড়াই ছিলাম, এই জায়গা করেছিলাম। জি, এখন এই ছেলে আপনার মানে এই সমস্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কারণ হয়ে দাঁড়াইলো। একটু ধরেছিলাম এই 6 বছর কই যাবেন, কার কাছে যাবেন, কিভাবে খাবেন চলবেন? আল্লাহ তাআলাই ব্যবস্থা করবে, বিপদ দেয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আল্লাহর কাছে দিয়েছি বাবা, যে আল্লাহ তুমি আমার যে বিবাদ দিয়েছো, আল্লাহ তুমি সেই বিবাদেতে আমারে মুক্তি দিও। আমার নাতি বিটারবো আমার কোনো জায়গায় পাইছে, আমার দোষ পাইছে তো? না। আমার দোষ নাই, আমি কিছু জানিও না। আমি বিদ্যুৎ দিতে চলে গেছিলাম, আমার নাতি বিটারবো বললো দাদি তুমি কারেন্ট বিল দিতে যাবা না? তা আমি কই যাবো মানে। ওই হামিদা? জি আসিয়ার বোন? জি, এই কথা বললি পরে আমি কারেন্ট বিল দিতে চলে গেছি, বই বাইনার মধ্যে রোজা থাকে, হাঁটতে গেছি, হাঁটতে আইছি। আসিয়া আসলে মেয়েটা কেমন ছিল? ভালো ছিল বাবা। আপনি ওকে আদর করতেন তো শুনলাম। আসিয়া এখানে আসছে কয়বার? আসিয়া প্রথমে আইছিল, আসিয়া কি এই প্রথম আসছিল? জি ওর বোনের সাথে। এর আগে আসে নাই কখনো? না না, এর আগে নাকি 3-4 বার আসছিল বেড়াতে? 3-4 বার ওর মাঝে বোন আইছিল। ও আসিয়া এই প্রথম আসছে? জি এই প্রথমে আইছে ওর সাথে, ওর বোনের সাথে। সত্যি সত্যি যেটি তো বলতিছে, বুঝছো বাবা? জি জি জি। আর সেই মেয়েটা আজকে শেষ হয়ে গেল। এখন আল্লাহ। হামিদা কেমন? আসিয়ার বোন কেমন? আসিয়ার বোনটা ভালো, আপনার নাতি বউ ছিল ভালো। এখন বর্তমানে যে যুগ হয়েছে, জি। এই যুগেতে অনেক খারাপ শোনা যাচ্ছে বাবা। আচ্ছা তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে পারতেছি না, আমার এখন মনে হয় মাথা ঘুরতেছে। আচ্ছা, তো এই বাড়ি করার জন্য কেউ আপনাকে আসলে এখন কেউ কিছু বলে নাই, তাই না? এখন কেউ কিছু বলে নাই? না, নিউজ এখনো আমি পাইনি। তাহলে যে নিউজগুলো মানুষ বলতেছে এগুলো মিথ্যে। অনেকে শুনছি অভিনেতা ডিপজল আপনাদেরকে সাহায্য দিবে, ঘর করে দেবে, এবং বিভিন্ন সামাজিক সংগঠন আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার ঘর নির্মাণ করে দেবে। এগুলো কি মিথ্যে? এগুলো আমার কাছে এখনো আসেনি। ও তাহলে আমার কাছে যদি না আসে আমি জি। মিথ্যে কথা বলবো কি জন্য বলো? জি জি এটা তো আপনারা আস্তে আস্তে জানবেন না। হ্যাঁ হ্যাঁ সেটাই।
জানিয়ে যাবেন না, তখন আমারে বলবেন যে খালা কি চাষি জি তুমি যে সেখানে মিথ্যে কথা বললে, এখন যে আমরা সত্যি ঘটনায় পাইয়ে গেলাম, বোঝেন নাই? জি আচ্ছা তাই এইটুকুই বাবা, আমি আর কথা বলতে পারতেছি না শোনা। আচ্ছা এই ভাঙা ঘরের ভিতরে ঘুমান বারান্দায় আপনারা কি এই ভাঙা ঘরে ঘুমান ঘুমাই, একটু ওই 12টা পর্যন্ত থাকি, তারপরে আবার রাতে ঘুমান আরেক জায়গায় আর তারপরে একটু ভয় ভয় করে বলে তাতে আবার ওই যে এখন ঘর দেখা যাচ্ছে না, এই ঘরের ওই পাশে, জি। ওই বারান্দায় থাকি একটু। আর দিনের বেলা এসে ভাঙা ঘরে ওই যে পলিথিন বিছাই ঘুমান দেখলাম ওখানে একটু বসে তাই ঘুম হয়, রাত্রি ঘুমাতে পারি না, তারপর যখন একটু ঘুম আসে তো সারাদিন আপনার যে আপনার নাতি তো আপনার শ্বশুর বাড়িতে গতকালকে আসছিল না, আসছে গেছে কবে? আজকে সকালে। সকালে চলে গেছে না? জি। তো তাদের শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা না কোনো না সমস্যা নেই না? না না, তাকে ঝামেলার সমস্যা নেই। আমি বলেছি যে বাবা যদি অন্যায় করে থাকে তার সাজা সে খাটবে। মেয়ে তো আর কিছু জানে না, মাও জানে না, মেয়েও জানে না। এখন তোমার মেয়ে কি বলে মেয়ে তো আমিও যা বলতেছি, মেয়ে তো তাই বলছে যে নিশি দেখেন না, নেটে দেন না। মেয়েও চাচ্ছে বাবার শাস্তি যদি হ্যাঁ। অন্যায় করে থাকে হ্যাঁ, আচ্ছা, যদি আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মানে আপনাকে বাসা করে দিবে বা থাকার জায়গা করে দিবে, এরকম কেউ কি মানে আপনাকে এসে বলছে এই পর্যন্ত? বলে নাই, কেউ কেউ বলে বলেনি না। সামাজিক সংগঠন থেকে অনেকে আসতেছে আপনাকে বাড়ি করে দেবে সত্য এখন সত্য না কেউ কি মিথ্যা বলছে আপনার সাথে সরাসরি এখন পর্যন্ত কেউ বলছে? এখনো কেউ বলি নেই, আর উপর উপর শুনতেছি, বলতেছে সব লোকে লোকে এই বাচ্চাটি মাদ্রাসায় কোরআন মাজিদ পড়ে, কিন্তু টনসিলের ভয়াবহ ব্যথার কারণে সে কথাই বলতে পারছে না, কোরআন মাজিদ পড়তে পারছে না। তাই সকলের কাছে অনুরোধ, এই বিকাশ এবং নগদ নাম্বারে যাই পারেন দান করে এই বাচ্চাটির টনসিল অপারেশন করার সুযোগ করে দিন, কেননা অতিমাত্রা গরিব হওয়ার কারণে 6 মাস যাবৎ কষ্ট করছে। দয়াবান সকলকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। কোরআন শরীফ পড়ো, হ্যাঁ হেফজ পড়ো না, না যারা পড়ার সময় কষ্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। হিটু শেখের সাথে বর্বরতা, হিটু শেখের যে বর্বরতা করেছে, সে বর্বরতা কখনো মুখে বলে আমরা মুখকে অপবিত্র করতে যাচ্ছি না। সেই বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছিলাম, কিন্তু সে শাস্তি এখনো পর্যন্ত সে পায়নি। হিটু শেখ ঘুরে বেড়াচ্ছে দিব্যি, সেই প্রকাশ্যে হাওয়া খাচ্ছে, এই দুনিয়ার বাতাস খাচ্ছে, সরকারি খাবার খাচ্ছে, কিন্তু তার সাথে যে আচরণটি করা দরকার ছিল সে এখনও সেটা করা হয়নি। অর্থাৎ সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছিলাম, কিন্তু হিটু শেখ যে কাজটি করেছে, যার সাথে করেছে, সে কিন্তু রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এজন্যই দরকার ছিল সেই হাসিয়ার আগেই তার শাস্তি সম্পন্ন করা। 90 দিনের মধ্যে ফয়সালা হবে বলে কয় 90 দিন চলে যাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।